1400 বছরের পর একজন ব্যক্তির আকীদার উপর একটা মাসলাক হয়ে গেল, আর এটা আমরা মানতে বাধ্য কেন? মূলত আহমদ রেজা ব্যক্তির নাম মাসলাক নয়, আহমদ রেজার কথার নাম মাসলাক নয়, আহমদ রেজার লেখনির নাম মাসলাক নয়। মূলত ইমাম আহমদ রেজার যেই আকীদা 1400 বছর ধরে একই আকীদা, ওই আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি যে জ্বলেছেন আমার পাওয়ারে হাবিব, আপনি সিরাজ মুনির। আমার নবী বললেন, শোনো শোনো, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম। আমার সাহাবিগুলো তারকা রাজির মতো। তারকা কেন বললেন? চাইলে তো অন্য কিছু বলতে পারতেন, কারণ এই কারণে তারকার কোনো নিজস্ব আলো নাই, সূর্য থেকে নেয়। তো আমার নবীও বলছে, উম্মত লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীর সমালোচনা করিও না, করিও না। কেন কেন কেন? সাহাবীদের যে রং, সাহাবীদের যে ঢং, সাহাবীদের যে নূর, আসহাবি কান্নুজুম, আমি সূর্যের নূরে আমার সাহাবী আলোকিত হয়েছে। আহমদ রেজা লিখতে লাগলেন, চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে। এই চমকানে ওয়ালে হাবিব দেখেছেন আবু বকর সিদ্দিক হয়ে গেছে, হাবিব দেখেছেন ওমর ফারুক হয়ে গেছে, হাবিব দেখেছেন উসমান জুন্নুরাইন হয়ে গেছে, হাবিব দেখেছেন আলী মাওলায়ে কায়নাত হয়ে গেছে, হাবিব দেখেছেন হাসনাইন করিমাইন সৈয়দা শাবাবিল জান্নাহ হয়ে গেছে, হাবিব দেখেছেন আনসার ও মুহাজির হইয়া জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হয়ে গেছে। চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে, মেরা দিল ভি চমকা দে। এই চমকানে ওয়ালে সবাইরে তো চমকায়া দিলেন, আহমদ রেজা বেরেলির চাটাইতে বসে আছে, চমকায়া দেন না। কামলিওয়ালা নজর দিলেন, আহমদ রেজা আলা হযরত হয়ে গেলেন, আলা হযরত হয়ে গেছেন। চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে। এই চমকানে ওয়ালে যখন আমার আহমদ রেজা এই উপমহাদেশে আসলেন, এই উপমহাদেশের ইসলাম মদনী ইসলাম, এই উপমহাদেশের ইসলাম ইয়ামানি ইসলাম, এই মহাপমহাদেশ ইসলাম আমার নবীর ইসলাম খাজাই আজমির কত সুন্দর করে ইসলামকে ঢেলে দিলেন। হযরত শাহজালাল শাহ পরান 360, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এভাবে করে নিজামউদ্দিন আউলিয়া ওনারা মদনী ইসলাম সাজিয়ে দিলেন। এই সুন্দর ইসলামকে ইহুদি ব্রিটিশদের পররচনায় পরে দাড়ি টুপি রেখে আব্দুল্লাহ ইবনে ওবায়ে, আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারার বংশধররা যখন এই ইসলামকে কলঙ্কিত করতে চেয়েছে, এজিদ ইসলাম কায়েম করতে চেয়েছে, তখন একমাত্র এই এশিয়া উপমহাদেশে ইমাম আহমদ রেজা কামলিওয়ালার ইসলামকে জিন্দা করে দিয়েছে। মাসলকে আলা হযরত এই বিষয়টা কি, এটা আমাকে জানতে হবে। না জানলে আপনি কেমনে বলবেন আমি মাসলকে আলা হযরতের অনুসারী? এখন আলা হযরত বলতে আমরা একজন ব্যক্তিকে বুঝি, উনি হচ্ছেন ইমামে আহলে সুন্নাহ, 1400 শতাব্দীর মুজাদ্দিদ, যাকে ইমামুল ইশক ওয়া মুহাব্বা বলা হয়। ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি ওনার আকীদাকে মাসলকে আলা হযরত বলে। এখন আপনি হয়তোবা বলবেন 1400 বছরের পর একজন ব্যক্তির আকীদার উপর একটা মাসলাক হয়ে গেল, আর এটা আমরা মানতে বাধ্য কেন? মূলত আহমদ রেজা ব্যক্তির নাম মাসলাক নয়, আহমদ রেজার কথার নাম মাসলাক নয়, আহমদ রেজার লেখনির নাম মাসলাক নয়। মূলত ইমাম আহমদ রেজার যেই আকীদা 1400 বছর ধরে একই আকীদা, ওই আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই আকীদার নাম আহলে সুন্নাত। এখন আপনি আমাকে বিষয় যেহেতু দিয়েছেন, আমাকে বলতে সুযোগ দিতে হবে, কারণ বর্তমান যুবকরা এত এত দলাদলি পছন্দ করে না, ওরা চায় সহজ করে বোঝানোর জন্য। তাই আমাকে যেহেতু দিয়েছেন, আমি গভীর থেকে গভীরে ঢুকে আপনাকে বুঝাইতে হবে এই গ্রুপিংটা কেমনে হইল, আপনাকে বুঝাতে হবে এই দলটা কেমনে আসলো। যদি বুঝাইতে না পারি তখন আমি আপনাকে মিসগাইড করে ফেলব। আসুন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের রবের নাম কি?
আল্লাহ। আমাদের রসুলের নাম কি? রহমতুল্লিল। আমাদের কিতাবের নাম কি? আল কোরআন। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ এক, এটা মুসলমানের আকীদা। মুসলমানের কিতাবের নাম কোরআন, এটা মুসলমানদের আকীদা। মুসলমানদের ধর্মের নাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা মুসলমানদের আকীদা। আর যিনি দুনিয়াতে কোরআন নিয়ে এসেছেন, মাওলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমাদের নবীর নাম রহমতুল্লিল আলামিন। তা এই আকীদায় মুসলমানদের মধ্যে কোনো বিরোধ আছে? নাই। কোনো দলাদলি আছে? নাই। কোনো গ্রুপিং আছে? নাই। তাহলে আমিও বলি আল্লাহ এক। আজকে যারা শোহদায়ে কারবালার মাহফিল মানে না, তারাও বলছে আল্লাহ এক। আমিও বলছি আমার কিতাবের নাম কোরআন। আমরা হুসাইনি যারা, তারাও বলছি কোরআন। যারা এজিদের পক্ষে, তারাও বলছে আমাদের কিতাবের নাম কোরআন। তাহলে কথা তো একই, আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, ধর্ম এক। আমাদের মাঝে বিরোধ হইল কেন? আমাদের মাঝে দলাদলি হইল কেন? আপনি এসে বলতে পারেন হয়তো হুসাইন এসে দলাদলি হয়ে গেছে মনে হয়। আপনি হয়তো বা বলতে পারেন বাংলার জমিনে হাসান এসে মনে হয় দলাদলি করেছে। আরে না না না, আমার মাওলা কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানে বলছেন, ও আমার বান্দা শোনো শোনো, ইয়ৌমা, ইয়ৌমা মানে আজকে নয়, ইয়ৌমা মানে আগামী কাল নয়। আমার আল্লাহ বলেন কাল হাসরের ময়দানে, ইয়ৌমাল কিয়ামা, কিয়ামত দিবসে, তাবিয়াদ্দু উজুহুন, আমার এমন কিছু বান্দা থাকবে যাদের চেহারা আলোর মতো সুন্দর হবে, যাদের চেহারা লাইট বের হবে, দবদবে সাদা হবে, দুধের চেয়েও আরো সুন্দর সাদা হয়ে যাবে। এটা ঘোষণা কার? আল্লাহ বলছেন বান্দা শোনো, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মানুষকে দুই ভাগ করে ফেলবো। এক ভাগের চেহারা দুধের চেয়ে সাদা, এমন নূর বের হবে যাদের নূরের পাওয়ারে অন্ধকার হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আরেকটার চেহারা হবে নিগ্র, কালো, বিশ্রী। তাদেরকে দেখলেই মানুষ বুঝে যাবে, বলতে হবে না, মানুষ দেখেই বলবে এই দলটাই জাহান্নামী। তা আল্লাহ বলছে মানুষকে দুই ভাগ করব। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি কাদের চেহারা সুন্দর হবে, আপনি বলবেন মুসলমানের চেহারা সুন্দর হবে। কাদের চেহারা কালো হবে, আপনি বলবেন মুশরিক, হিন্দু, বৌদ্ধ, চাকমা, ওদের চেহারা মনে হয় কালো হবে। কিন্তু আমার রসুল বলেন না না না, আমার আল্লাহ এই আয়াতের মাধ্যমে কাল হাসরের ময়দানে একদিকে জান্নাতি আলাদা করবে, আরেকদিকে জাহান্নামী আলাদা করবে। এটা হিন্দু নয়, বৌদ্ধ নয়, চাকমা নয়, নাস্তিক নয়, ওদের বিচার তো কবরেই হয়ে যাবে। কাল হাসরের ময়দানে আমার মাওলা মুসলমানকে দুই ভাগ করে দিবে, এক ভাগ জান্নাতে চলে যাবে আর এক ভাগ জাহান্নামে চলে যাবে। তাহলে মুসলমানের ভেতরে ভাগ কি আমি করেছি? করেছেন কে? আল্লাহ। এখন বলবেন আপনি তাফসীর করলে মানব না। না, এই আয়াতের তাফসীর আমি করি নাই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যিনি ইবনে তাইমিয়ার ছাত্র, ওনার লিখিত তাফসীর, তাফসীরে ইবনে কাসির, যেটা সবাই চেনে, যেটাকে তাফসীরুল কোরআনিল আযীম বলা হয়, ইবনে কাসির বলেন এই আয়াতকে আমি সামনে নিলাম কেন? তাফসীর করার জন্য। আমি রাসূলের জামানা থেকে গাঁটতে লাগলাম কে এই আয়াতের তাফসীর করেছে। দেখতে লাগলাম আমার নবীর সর্বশ্রেষ্ঠ ছাত্র, যাকে আমার রাসূল নিজের হাতে রাইসুল মুফাসসিরিন বানিয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নিজেই আমার নবী থেকে শিখে উম্মতের জন্য তাফসীর করে দিয়েছেন। ইবনে কাসির বলেন ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে এই আয়াত লিল মুসলিমিন, এটা মুসলমানের শানে নাজিল হয়েছে। এখন ওনাকে প্রশ্ন করা হলো তাহলে মুসলমানের আল্লাহ তো এক,
মুসলমানের রসুল তো এক, মুসলমানের কোরআন তো এক, মুসলমানের মসজিদ তো এক, মুসলমানের আজান তো এক, মুসলমানের একামত তো এক, মুসলমানের নামাজ তো এক, মুসলমানের রোজা তো এক, মুসলমানের হজ তো এক, মুসলমানের যাকাত তো এক, মুসলমানের দাড়ি টুপি জুব্বা তো এক। তাহলে মাওলা দুইটা ভাগ করে দিয়েছে, এক ভাগ জান্নাতে চলে যাচ্ছে, আরেক ভাগ জাহান্নামে চলে যাচ্ছে। ইবনে আব্বাস আমার দয়াল নবী কি বলেছে, কোন দলটা জান্নাতে যাবে? সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাবিয়াদ্দু উজুহুন, যাদের চেহারা দুধের চেয়ে সাদা হবে, যাদের চেহারা কাল হাসরের ময়দানে নূরানি হয়ে যাবে, তারা জাহান্নামী নয়, তারা জান্নাতে যাবে। সবাই জিজ্ঞেস করলেন, সাদা তো হবে হাসরে, সুন্দর তো হবে হাসরে, নূর তো চমকাবে হাসরে, কিন্তু দুনিয়াতে তাদের পরিচয় কি, আইডেন্টিটি কি, চিনব কেমনে? তখন সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাবিয়াদ্দু উজুহুন, যাদের চেহারা সুন্দর হবে তাদের পরিচয় আমার নবী আমাকে বলেছে যে তারা কারা? আই উজুহু আহলি সুন্নতি ওয়াল জামা, দুনিয়াতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল তাদের চেহারা হাসরের ময়দানে নূরানি হয়ে যাবে, তারাই জান্নাতে চলে যাবে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল কোরআনে আছে না নাই? আছে। তারপর বলা হচ্ছে ওয়াতাসওয়াদ্দু উজুহুন, আর একটা দল থাকবে, হ্যাঁ মুসলমান, হ্যাঁ দাড়ি আছে, হ্যাঁ কপালে দাগ আছে, হ্যাঁ তসবিহ আছে, হ্যাঁ কোরআনের তেলাওয়াত আছে, কিন্তু তাদের চেহারা নিগ্র হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, যেই কেউ দেখে বলবে ওরা জাহান্নামে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওরা কারা? তাসওয়াদ্দু উজুহুন, যাদের চেহারা নিগ্র হবে, কালো হবে, দুনিয়াতে তাদের পরিচয় কি জানো? আমরা বললাম কারা? হুমুল খাওয়ারেজ, তাদের নাম হচ্ছে খারেজি। এখন জিজ্ঞেস করেন ওলামায়ে দ্বীনকে, খারেজি কারা? সে কিয়ামত পর্যন্ত যতজন এজিদি, এই সবটাই খারেজি, সবটাই কি হয়ে যাবে? খারেজি। এইগুলাকে যখন জাহান্নামে পাঠানো হবে, তারা আল্লাহকে বলবে, মাওলা নামাজ পড়েছি তো, মাওলা আজান দিয়েছি তো, মাওলা একামত দিয়েছি, মাওলা খেলাফতের জন্য যুদ্ধ তো করতে চেয়েছি, ইসলামী হুকুমত কায়েম করার জন্য তাফসিরুল কোরআন মাহফিল তো করেছি, মাওলা মানুষকে কোরআনের দিকে তো ডেকেছি। তখন আল্লাহ তাদেরকে এক করে বলবে, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুম, যাদের চেহারা নিগ্র হয়ে গেছে, উজুহুহুম, যাদের চেহারা নিগ্র কালো হয়ে গেছে, তাদেরকে আমার আল্লাহ সম্বোধন করে বলবে, হ্যাঁ নামাজ তো পড়েছ, হ্যাঁ একামত দ্বীনের জন্য প্রচেষ্টা তো করেছ, কিন্তু উত্তর দাও, আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরেও কেন তোমরা কুফরি করেছ? কেন তোমরা কি করেছ? এখানে বলেন কেন তোমরা মুশরিক শিরিক করেছ, এটা বলে নাই, কুফরি করেছ। শিরিক মানে মূর্তি পূজা করা, আর কুফরি মানে আমার নবী সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করা। এটার নাম কি? কুফরি। শয়তান শিরিক করে নাই, সেজন্য আল্লাহ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল মুশরিকিন বলে নাই, ওয়া কানা মিনাল কাফিরিন বলেছে। কেন? সে কাফের এক জিনিস, মুশরিক আরেক জিনিস। মুশরিক মানে মূর্তি পূজারী, কাফের মানে আমার দয়াল নবী সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূল আল্লাহর ওলির শানে যারা বেয়াদবি করে। কোরআন এটা আছে না নাই? আছে। তাহলে আল্লাহ হাসরের ময়দানে মুসলমান কয় ভাগ করবে? 2 ভাগ করবে। তা আল্লাহ তাদেরকে বলে কেন কুফরি করেছো? কোনো উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ বললে ফাজুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, যাও জাহান্নামে। কোনো অবজেকশন চলবে না, কোনো শুনানি চলবে না, কারণ যেহেতু কুফরি করেছো তোমাদের জান্নাত মিলবে না, তোমাদেরকে আমি মাওলা জাহান্নামী ঘোষণা করে দিয়েছি। এই লাইন যখন নাজিল হয়েছে, এখন কারা আহলে সুন্নাত ওয়াল জামাত, কারা খারেজি, এটা নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। কিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে চিনব, কিভাবে খারেজি চিনব? কারণ সবাই তো নিজেকে সুন্নি দাবি করে, করে কি করে না? করে। মিলাদুন নবী মানে না,
কিন্তু বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মাযহাব মানে না, ধরলে বলে না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে চায়। এই মাসলকে আলা হযরত এটা কি, এটা বোঝানোর জন্য বলতে লাগলাম। গনে গনে জায়গায় জায়গায় নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে চায়। তো এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, আল্লাহ মুসলমানকে দুটো ভাগ করবে, এক ভাগ জান্নাতে আর এক ভাগ জাহান্নামে। হক দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, বাতিল দলের নাম খারেজি। এই কথা যখন নাজিল হলো, আমার দয়াল নবী মসজিদে নববীতে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন মাত্র নামাজ পড়তে যাবে, তখন রহমানের দরবারে ডাক দিলেন, মাওলা আমার এই মসজিদে নববীতে সিদ্দিকে আকবরও আছে, ফারুকে আজমও আছে, উসমান ও জুন্নুরাইনও আছে, মাওলায়ে কায়নাত মাওলা আলীও আছে, হাসনাইনে করিমাইনও আছে, আনসার মুহাজিরও আছে। কিন্তু আমি নবী জানি এই কুলার মধ্যেও লুকিয়ে লুকিয়ে কাতারে কাতারে অসংখ্য মুনাফিকও আছে। এটা বলতেছেন রহমতুল্লিল। আমি জানি, কারণ তুমি আমাকে এলম দিয়েছো, তুমি আমাকে নলেজ দিয়েছো। আমি জানি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, আমি জানি আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক, আমি জানি আব্দুল্লাহ ইবনে জিলখাইসারা মুনাফিক, এটা আমি জানি। কিন্তু আমি বলতে পারছি না কেন? কারণ তাদের নামাজের সিজদার দাগ রয়ে গেছে, তাদের দাড়ি নাভি পর্যন্ত নেমে গেছে, তাদের মেসওয়াক 5 ওয়াক্তে 5 বার করে, বগলে আল কোরআন, জিহাদের জন্য তরবারি নিয়ে নিয়েছে। এখন যদি বলা হয় ও ও ও মুনাফিক, তখন মুনাফিকরা চিল্লাইয়া বলবে নবী স্বজন প্রীতি করছে, আবু বকরের পক্ষে, ওমরের পক্ষে, উসমানের পক্ষে, আলীর পক্ষে কথা বলছে। আর আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরআন তেলাওয়াত করি, এরপরেও নবী আমাদের বিরুদ্ধে বলছে। একটা মুসলমানের ভেতরে গ্রুপিং হয়ে যাবে। তা আল্লাহর রাসূল ডাক দিলেন, মাওলা আমি জানি আমার এই মুসল্লিদের মধ্যে কারা জান্নাতি এবং কারা জাহান্নামী, এটা আমি জানি। সেই জন্য আমার রাসূল যখন কিয়ামতের আলোচনা করলেন, বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাইহি, আমার নবী কিয়ামতের কথা বলতে লাগলেন। আখেরি জামানায় কি কি হবে, ঘটতে হবে, দাজ্জাল কখন আসবে, ইয়াজুজ মাজুজ কিভাবে হবে, ইমাম মাহদি কখন আসবে, ঈসা আলাইহিস সালাম কখন নামবে, কিয়ামতের আলোচনা যখন করছেন, বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাইহি, মসজিদে নববীতে কিছু কিছু মুনাফিকের সন্দেহ সৃষ্টি হলো, নবী এগুলো কি বলছে, নিশ্চয়ই হয়তোবা উনি মিথ্যাও বলতে পারে, সাজিয়েও বলতে পারে। কিন্তু আমার রাসূল মনের কথা জানে কি জানে না? জানে কি জানে না? জানে। রাসূল কিয়ামতের আলোচনা করতে গিয়ে ফারুক আজম বলছে, হঠাৎ করে নবীর চেহারা লাল হয়ে গেছে, অন্য রং নিয়ে এসেছে, বসা ছিল, ফাকাম রাসূলুল্লাহ, মিম্বরে দাঁড়িয়ে গেছে, কারণ নবী জানে কার ভেতরে কি জপছে। হঠাৎ বলে উঠলেন, সালুনি সালুনি সালুনি, এই আমাকে নিয়ে কিসের সন্দেহ, প্রশ্ন করো যেমন ইচ্ছা তেমন, আনলিমিটেড। আজকে খোদার কসম আমি নবী এই মিম্বরে দাঁড়িয়ে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। এটা বুখারীর হাদিস। সালুনি, প্রশ্ন করো। ফারুক আজম উনি নবীর মেজাজ বুঝতেন, নবীজির রং ঢং বুঝতেন। উনি বুঝে গেছে আজ রহমতুল্লিল আলামিন খুব রেগে গেছে, রসুল রাগাটা শুভ লক্ষণ নয়। কিন্তু আমার নবীর আওয়াজ বন্ধ হচ্ছে না, সালুনি সালুনি চিল্লাচ্ছেন। ফারুক আজম বলেন, এই দৃশ্য দেখে আমরা সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিলাম। মসজিদে নববীতে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। যখন কান্নার আওয়াজ শুরু হয়েছে, নবী তো রহমতুল্লিল আলামিন, কান্নার আওয়াজ শুনলে তো আমার নবী দমিয়ে যাওয়ার কথা, কিন্তু সেদিন চিত্র অন্য রঙের। আমার নবী আবার বললেন, সালুনি, প্রশ্ন করো প্রশ্ন করো। একজন দাঁড়িয়ে, যে মুনাফিক ছিল, সে দাঁড়িয়ে বলছেন, নবীরেই আমি, আপনি তো কিয়ামতের আলোচনা করছেন, আমি কোথায় যাব, জান্নাতে না জাহান্নামে? আমার নবী তার দিকে আঙ্গুল তুলে বললেন, ফিন্নার, তুই জান্নাতে নয়, তুই তো জাহান্নামে যাবে। অথচ সে কোথায় আছে? মসজিদে নববীতে আছে, নামাজ পড়েছে নবীর পিছনে, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে। সন্দেহ কোরআনে নয়,
সন্দেহ নবীকে নিয়ে জিজ্ঞেস করছে, মাদখালি আইনা মাদখালি, আমি যে মারা যাব হাসরে আমার কি অবস্থা হবে, আমি জান্নাতি না জাহান্নামী? আমার নবী বলছে ফিন্নার। তো আজকে যারা বলে হুজুর কোরআন এক, টুপি এক, জুব্বা এক, মসজিদ এক, আজান এক, একামত এক, আপনারা এত বিরোধ কেন? আরে আমরা বিরোধ করি নাই, মুসলমানদের এই বিরোধ মসজিদে নববী থেকে শুরু হয়ে গেছে। এটা মসজিদে নববী থেকে শুরু হয়ে গেছে। আমার নবী ফিন্নার, তুই জাহান্নামে যাবে। এ কথা শুনে ফারুক আজম বললেন, আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি তাহাজ্জুদের সূরতে বসে গেলাম। আমার নবীর সামনে বললাম, নবীর এই আর সালুনি বলিয়েন না, পরিবেশ অন্যদিকে চলে যাচ্ছে। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। আমরা রবকে, আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে গেছি, ইসলামকে দিন পেয়ে খুশি হয়ে গেছি, আপনাকে নবী পেয়ে ধন্য হয়েছি। ফারুক আজম যখন বারবার এই কথা বলছে, আমার নবী একটু ঠান্ডা হয়ে মিম্বারে বসে গেলেন। তাহলে নবীর জামানায় মুনাফিক ছিল কি ছিল না? ছিল। এখন আমার রাসূল বলছেন, আমি জানি কারা মুনাফিক কারা মুমিন। সেই জন্য আমার নবী সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব নাম ডিটেলস বলে দিয়েছে। সৈয়দুনা আবু হুরায়রা বলে একটা এলম প্রকাশ করে দিয়েছি, আর একটা এলম নিজের কাছে গোপন রেখেছি। সবাই বললেন কেন? ওই এলমটা যদি বলি আমার গর্দানটা কেটে ফেলবে। কেন? আমি আবু হুরায়রা নবী থেকে যেই মুনাফিকের নামগুলো শুনেছি, তাদেরকে দেখলে অনেকেই বড় ঈমানদারও মনে করবে। এরকম বর্তমান মনে করে কি করে না? করে। গলা সুন্দর হলে, একটু স্মার্ট হলে আমরা বড় ঈমানদার মনে করি কি করি না? করি। তা আমার রাসূল বলছেন, আমি জানি কিন্তু বলতে পারছি না, ফিতনা হবে বলে। তখন আল্লাহ ওহী নাজিল করলেন, হাবিব আপনি না বললেও আমি মাওলা তো বলতে হবে, কারণ জাতিকে কিয়ামত পর্যন্ত দিশা তো দিতে হবে, মানুষকে জানিয়ে দিতে হবে কারা মুমিন কারা মুনাফিক। নামাজ শেষ হোক, আমি কিয়ামত পর্যন্ত কারা হক আর কারা না হক সেটা জাতিকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিব। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নামাজ পড়া হলো। লাম্মা ইনসারাফা, যখন নামাজ শেষ হয়ে গেল, ফাজালাসা আলাল মিম্বার, আমার রাসূল মিম্বারে বসলেন। জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, ডাক দিয়ে বললেন, হাবিব আজকে হক আর না হকের পরিচয় ডিটেলস বিস্তারিত প্র্যাকটিক্যালভাবে মসজিদে নববীতে আজ জানিয়ে দেওয়া হবে। আমার রাসূল বললেন, সেই জন্যই আমি মিম্বারে বসেছি। জিবরিল বলো আমার মাওলা কি ওহী পাঠিয়েছে? তখন জিবরিল বলছেন, হাবিব আজকে যেহেতু মুনাফিক আর মুমিনের পরিচয় বাক হবে, আজকে আপনি প্র্যাকটিক্যাল করবেন, কারণ নাম বলার দরকার নাই। নাম না বলে কাজে এমনভাবে প্রমাণ করে দিবেন, কিয়ামত পর্যন্ত মানুষ বুঝবে কোনটা হক কোনটা না হক। তখন কোরআনের আয়াত নাযিল হচ্ছে, ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, তারা মানে কারা? মুনাফিক গুলারে বলা হয়, তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, তাআলাউ মানে আসো, আসো। কোন দিকে আসবে? ইলা মানে দিকে, মা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছে সেই দিকে আসো, কোরআনের দিকে এসো, আল্লাহর দিকে এসো, নামাজের দিকে এসো, আজানের দিকে এসো, একামার দিকে এসো, হজের দিকে এসো, যাকাতের দিকে এসো, জিকিরের দিকে এসো। আমার আল্লাহ বলছে কোরআনের দিকে ডাকলে মুমিনও আসবে, মুনাফিকও আসবে। আসবে কি আসবে না? আজান দিলে মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও। আমার রাসূল মসজিদে নববীর মিম্বরে বসে বললেন, তাআলাও মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে সেই দিকে আসো। সিদ্দিক আকবরও কোরআনের দিকে চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে উবাইও কোরআনের দিকে চলে আসলো, ফারুক আজমও কোরআনের দিকে চলে আসলো, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারাও কোরআনের দিকে চলে আসলো, উসমান যুন্নুরাইন কোরআনের দিকে চলে আসলো।
কাতেলে ওসমানও কোরআনের দিকে চলে আসলো, মাওলা আলীও বলে কোরআন, খারেজিও বলে কোরআন, হোসাইনও বলে কোরআন, এজিদও বলে কোরআন। তখন আমার রসুল বললেন, মাওলা তুমি বলেছ আজ মুমিন আর মুনাফিক বাক হয়ে যাবে, হক আর বাতিল বাক হয়ে যাবে, জান্নাতি আর জাহান্নামী বাক হয়ে যাবে। আমি তো ডেকেছি তালাও ইলা মা আনজালাল্লাহ, যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, কোরআনের দিকে এসো, আকিমুস সালাতের দিকে আসো, ওয়া আতুজ যাকাতের দিকে আসো, কুতিবা আলাইকুমুস সিয়ামের দিকে এসো, আতিমুল হজ্জার দিকে এসো। আমার আবু বকরও চলে গেছে, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইও চলে গেছে, আমার ওমরও চলে গেছে, মুনাফিক আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারাও চলে গেছে, আমার উসমানও গেছে, কাতেলে উসমানও গেছে, আমার আলীও গেছে, খারেজিও গেছে। তো সবাই তো কোরআন নিয়ে এক, নামাজ নিয়ে এক, রোজা নিয়ে এক, হজ নিয়ে এক, যাকাত নিয়ে এক, মসজিদ নিয়ে এক, বাক হইল কেমনে? তা আল্লাহ ডাক দে মাহবিব, কোরআন বললে সবাই এক, নামাজ বললে সবাই এক, হজ বললে সবাই এক, যাকাত বললে সবাই এক। এখন সেখান থেকে মুনাফিক বাক হবে। তারা যারা কোরআন নিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে আঙ্গুল দিয়ে বলেন, ওয়া ইলার রসুল, নবীর কদমের দিকে হয়, ওয়া ইলার রসুল, নারায়ে রিসালাতের দিকে হয়, ওয়া ইলার রসুল, নূরানি নবীর স্লোগানের দিকে হয়, ওয়া ইলার রসুল, নবীর আসমাত রিফাতের দিকে হয়। তখন আমার নবী বললেন, আমার কদমে, ওয়া ইলার রসুল, নবীর দিকে এসো। সিদ্দিক আকবর ওই দরজা থেকে দৌড়ে নবীর কদমে, ফারুক আজম নবীর কদমে, উসমান যুন নুরাইন নবীর কদমে, মাওলা আলী নবীর কদমে, হাসনাইন করিমাইন নবীর কদমে, আনসার ও মুহাজির নবীর কদমে, আশরায়ে মুবাশশারা নবীর কদমে, বদরি সাহাবী নবীর কদমে, উহুদি সাহাবী নবীর কদমে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ধরে দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসারা কোরআন ধরে দাঁড়িয়ে আছে, কাতেলে ওসমান কোরআন ধরে দাঁড়িয়ে আছে, খারেজি বলল ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ, কোরআন ধরে দাঁড়িয়ে আছে। আমার রাসূল ডাক দিলেন, মাওলা যখন ইলার রাসূল বলেছি, আবু বকর চলে এসেছে, ওমর ওসমান আলী চলে এসেছে, আনসার মুহাজির চলে এসেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই বলে নবী লাগবে না, ডাইরেক্ট আল্লাহ দিয়ে চলবে। আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা বলে নবী লাগবে না, ডাইরেক্ট আল্লাহ দিয়ে চলবে। খারেজি বলে নারায়ে রিসালাত লাগবে না, শুধু লিল্লাহি তাকবীর দিয়ে চলবে। তখন আল্লাহ বলছে, হাবিব শোনেন শোনেন, রাআইতাল মুনাফিকিনা, আমি বলি নাই, আল্লাহ বলেছে রাআইতা, আপনি নবী দেখবেন, আল মুনাফিকিনা, মুনাফিকদেরকে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ বললে আসবে, কোরআন বললে আসবে, আযান বললে আসবে, ইকামত বললে আসবে, কিন্তু নারায়ে রিসালাত বললে, নবী বললে নবীর কদম থেকে পালিয়ে চলে যাবে। তাহলে আমরা কোরআন থেকে বুঝেছি জান্নাতি একদল, জাহান্নামী আরেক দল, উভয়ের পরিচয় মুসলমান থাকবে কি থাকবে না? থাকবে। মসজিদে নববীতে এক দলের নাম মুসলমান হইল, কারা মুসলমান? যারা নবীর কদমে এসেছে। আরেক দলের নাম মুনাফিক হইল। আল্লাহ বলেন, রাআইতাল মুনাফিকিনা, হাবিব আপনি মুনাফিকদেরকে দেখবেন, নামাজে কোনো সমস্যা নাই, রোজাতে কোনো সমস্যা নাই, হজ যাকাতে কোনো সমস্যা নাই, কোরআন তেলাওয়াতে কোনো সমস্যা নাই, ইসলামী হুকুম আহকামে কোনো সমস্যা নাই, কিন্তু যখন বলবেন নবীর কাছে, নবীর দিকে আসো, তখন দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ফতোয়া বেড়ে যাবে, নবীর বিপক্ষে ফতোয়ার ডেলিভারি শুরু করে দিবে। আমার আল্লাহ বলে, হাবিব কিয়ামত পর্যন্ত যারা শানে রিসালাতের বিরুদ্ধে দাঁড়াবে, হাজার দাড়ি থাকুক, টুপি থাকুক, জুব্বা থাকুক, আমি মাওলা তাদেরকে মুনাফিক ঘোষণা করে দিয়েছে। মুনাফিক ঘোষণা করেছেন কে? আল্লাহ। এখন বাক হয়েছে কি হয় নাই? এটা হচ্ছে কোরআনের আয়াত। এখন শুনে একটু গভীরভাবে খেয়াল করেন, মাসলাকে আলা হযরতের দিকে আমি নিয়ে যাচ্ছি, একটু গভীরভাবে খেয়াল করবেন। বর্তমান এমন একটা সময়ে আমরা আছি, যেই সময়ে নবীকে আমার মতো দোষে গুণে বলা হয় কি হয় না? বর্তমান এমন সময়ে আমরা আছি, অনেকেই বলে নবী তো মরে পৌঁছে মাটির সাথে মিশে গেছে, এরকম বলে কি বলে না? বর্তমান এমন সময়ে আমরা আছি, সেটা তো সেই নবী যিনি কোনো মাক্তাবে যায় নাই, প্রাইমারি স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, ইউনিভার্সিটিতে যায় নাই, যিনি মাস্টার্স করে নাই, এমপিল করে নাই, পিএইচডি করে নাই। আরে আমাদের নবীটা তো মুরক্ষ ছিল, এরকম অনেকেই বলে কি বলে না?
বলে এমনও বলছে নবী নাকি শুধুমাত্র ডাক পিয়ন যেরকম সেরকম একজন পিয়নের কাজ করেছে, নবীর নাকি আলাদা কোনো সম্মান নাই। এরকম বেয়াদবি বর্তমান সময়ে অহর হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কিন্তু বন্ধু, নবীর জামানায় কেউ নবীকে কখনো দুষগুণে মানুষ বলে নাই। নবীর জামানায় কেউ নবীকে আমাদের মতো বলে নাই। নবীর জামানায় কেউ নবীকে অশিক্ষিত মূর্খ নিরক্ষর বলে নাই। নবীর জামানায় নবী ভুল করেছে এরকম কোনো ওয়ার্ড কেউ ভুলেও কখনো ব্যবহার করে নাই, এত বড় বেয়াদবি করে নাই। কিন্তু বন্ধু আমার গভীর মনোযোগ, নবীর জামানায় কিরকম বেয়াদবি হয়েছে বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাই হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমি কোরআন আর বুখারী এই দুইটা ছাড়া বাহিরে যাচ্ছি না। কেন? ফিতনার সময়ে আপনি যেটা মানবেন আমি সেটাই বলবো, এর বাহিরে যাওয়ার কোনো দরকার নাই। আমার দলিল আছে কোরআন এবং বুখারীতে, বাহিরে যাওয়ার দরকার কি? কথা ঠিক আছে না? হযরত আবু সাঈদ খুদরি বলছে নবীর এই আয়াত নাজিল হলো, নবীর দিকে ডাকলে মুনাফিক কি হয়ে যায়? পালিয়ে চলে যায়। তো আমরা বুঝলাম যে নবীর পক্ষে সে মুমিন, যে নবীর বিপক্ষে সে মুনাফিক, এটা আমরা বুঝে গেলাম। এখন আসল মুনাফিকের পরিচয় জানার তো দরকার আছে, ব্যক্তিটাকে তো চেনার দরকার আছে, মুনাফিকটাকে এটাও তো চেনারও প্রয়োজন আছে। তখন আমরা মুনাফিক চিনলাম। কেমনে চিনলেন? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা জিহাদের ময়দানে চলে গেলাম, সেখানে মুমিনও গেল মুনাফিকও গেল, কিন্তু মুমিনের শক্তি পাওয়ার ঈমানি জজবা দেখে যারা মুশরিক এসেছিল জানটা বাঁচানোর জন্য যত মাল আছে সব মাল যুদ্ধের ময়দানে ফেলে পালিয়ে চলে গেছে। তাহলে মুসলমান কি হয়ে গেছে? বিজয় হয়ে গেছে। এখন যুদ্ধের ময়দানে সম্পদ আছে কিন্তু সম্পদের মালিক নাই, এটাকে গনিমতের মাল বলে। সাহাবায়ে কেরাম যে যা পাইলো কোরায়া নিয়ে নিল। তো আমি হলে নিয়ে ঘরে চলে যাইতাম, আপনি হলে যা পাইলাম নিয়ে বউ বাচ্চার জন্য নিয়ে যেতাম। সবাই যা পেয়েছে সব এনে আমার নবীর কদমে এসে বললেন, নবীরে সম্পদ দিয়ে আমরা কি করব? আমাদের সম্পদের কোনো মূল্য নাই, জান মাল আপনি নবীর কদমে কোরবান, এই সম্পদ আমরা নবীর কদমে দিয়ে দিয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবী আমিও সম্পদ দিয়ে কি করব? কারণ ইন্না আতাইনা কাল কাউসার, মাওলা তো আমার কাউসারের মালিক করে দিয়েছে। সম্পদগুলো যখন আমাকে দিয়েছো তোমরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে যাও, যেহেতু আমাকে মালিক বানিয়েছ। আমি জানি কার খেদমত বেশি, আমি জানি কার খেদমত মাঝারি, আমি জানি কার খেদমত কম। আমি নবী সবাইকে ইনসাফ মোতাবেক যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু বুঝিয়ে দিব। সাহাবায়ে কেরাম বললেন, আমরা লাইন ধরে দাঁড়িয়ে গেছি। আমার নবী এই গনিমতের সম্পদগুলো ইনসাফ করে করে আমাদেরকে দিতে লাগলেন। হঠাৎ দেখলাম ফাজ্জা আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা আত-তামিমি, এক দেখলাম তামিম বংশের, তার নাম আব্দুল্লাহ, বাবার নাম জুল খুয়াইসারা। আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা তামিমি নবীর সামনে দাঁড়িয়ে আছে। উনিকে দাড়ি নাভি পর্যন্ত, উনিকে বগলে আল কোরআন আছে, উনিকে হাতের মধ্যে তরবারি আছে, উনিকে যার নামাজের দাগ আছে। শুধু তাই নয়, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমার চোখের দেখায় যে জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই তার নাম আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা। আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আর সে জীবনে কি করে নাই? তাহাজ্জুদের নামাজ সে দাঁড়িয়ে আছে, ফাজ্জা সে দাঁড়িয়ে আছে। আমার নবী সম্পদগুলো দিতে দিতে সবাইরে দিলেন, কিন্তু যিনি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, সিজদার দাগ আছে, তসবিহ আছে, কোরআন আছে, তারে একটা পয়সাও দেয় নাই, একজনরে দেয় নাই, সবাইরে দিছে। এখন তার প্রশ্ন, দাড়িকে কোনো দিকে কম রাখছি নি? ফাদলি তো আবু বকরের চেয়ে বড়টা বলে আসছে। সিজদার দাগ কালো তো সবার চেয়ে, আমারটা লম্বা, টাকনুর উপরে আমার কাপড়, আমার কি নাই? কোরআন আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আপনি নবী আমার তো এক পয়সাও দেন নাই। সম্পদের লোভে
আমার নবীর দিকে আঙ্গুল তুলে বলছেন, দিল ইয়া রাসূলুল্লাহ, নবীরে আপনি ইনসাফ করেন নাই, আপনি ইনসাফ করেন, ন্যায় বিচার করেন। বন্ধু, নবীকে মাটি বলে নাই, নবীকে মরা পৌঁছা বলে নাই, নবীকে নিরক্ষর মূরক্ষ বলে নাই, নবীর ক্ষমতা নাই এটা বলে নাই, শুধু বলছেন ইনসাফ করেন। শুধু এতটুকু কথা বলেছে। আমার ফারুক আজম দাঁড়িয়েছিলেন, এতটুকু বলতে দেরি তরবারি বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেয়াদব আপনি নবীর শানে বেয়াদবি করেছে। আমার নবী ওয়াইহাক, ধ্বংস হও, মাইয়াদিল ইজা লাম আদিল, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? ফারুক আজম বলছেন, না না, তাকে এইভাবে বোঝানোর দরকার নাই। ইজান লি ফাআদরিবা উনুকাহু, নবীরে আমারে অনুমতি দেন, বেয়াদবের গর্দান আমি 2 ভাগ করে ফেলবো। কয় ভাগ করে ফেলবো? কারে মারতে যাচ্ছে? দাড়িওয়ালারে, টুপিওয়ালারে, জুব্বাওয়ালারে, নামাজিরে মারতে উঠে গেছে কে? ফারুকে। আচ্ছা, ফারুক আজম শুধু বলছেন ইনসাফ করেন, এই কথা বলার কারণে যদি তরবারি তুলি গর্দান 2 ভাগ করে ফেলতে চায়, আজকে যারা আমার নবীর শানে মূরক্ষ নিরক্ষর মরা ফৌসা বলছে, তাদেরকে যদি ফারুক আজম পাইতো তাহলে কি করত? কথা ঠিক না? আজকে আমাকে বলতে, আমাদেরকে বলতেছেন আপনারা ঝগড়া করেন, আপনারা ফাসাদ করতেছেন, আর আমরা কেন ফাসাদ করব? ফারুক আজম তরবারি তুলে ফেলেছে। সবাই অবাক হয়ে বললেন, ওমর, আপনি আশিদ্দা আলাল কুফার এটা জানে, কিন্তু জীবনে কখনো অ্যাটাক করতে আগে হাত বাড়ান নাই। মুশরিকরা মারতে আসলে আত্মরক্ষার জন্য এগিয়ে গেছেন। আজকে প্রথম দেখেছি ফারুক আজম নিজ থেকে কাউকে মারতে চলে গেছে। তখন ওমর বলেন, শুনে রেখো বিশ্ববাসী, আমার আকীদা, আসমান ও জমিন আমার নবীর জন্য, সূর্য উঠেছে আমার নবীর জন্য, চাঁদ হাসছে আমার নবীর জন্য, তারকারাজি ঝিকিমিকি করছে আমার নবীর জন্য। আরে আমরা দুনিয়াতে আশরাফুল মাখলুকাত হয়েছি আমার নবীর জন্য। আমি ওমরের আকীদা, দুনিয়াতে সবার বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু বেয়াদবে রাসূল দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। এই ফারুক আজমের আকীদা আমার আলা হযরত কালান্দার চাটাইয়ের মধ্যে যখন দেখতে পেলেন রাসূলের জন্য ওমর তরবারি তুলে দিয়েছেন, আলা হযরত বলতে লাগলেন, জমিন ও জামা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनी ও चना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, हम आई यहाँ तुम्हारे लिए, खुदार कसम मुस्तफा, जमीन ও আসমান সবটাই তো আপনার। আমরা দুনিয়াতে এসেছি ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়ার জন্য। এটার নাম মসলকে আলা হযরত, এটার নাম মসলকে আলা হযরত। আমি যেটাতে গেলাম, বন্ধু গভীর ভাবে খেয়াল করুন, ফারুক আজম তরবারি তুলে ফেলেছেন। আল্লাহর নবী বলছেন, দাহু ওমর, আমি রহমাতুল্লিল আলামিন, আমি কাটাকাটি পছন্দ করি না, ছেড়ে দাও। ফারুক আজম ছেড়ে দিলেন, কিন্তু মনের মধ্যে একটা ব্যথা রয়ে গেল। আমার নবী একটা মুনাফিককে ছেড়ে দিল, আমার রাসূল একজন মুনাফিককে আমার তরবারি থেকে ছেড়ে দিল। আফসোস রয়ে গেল, আজ মুস্তাক রাসূলের গর্দানটা আমি কেটে দিতে পারি নাই। আমার নবী মনের অবস্থা জানে কি জানে না, ফারুক আজমের হাত ধরে ফেলেছেন। ওমর রাগ করেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর সব মানতে পারি, কিন্তু আপনি নবীর শানে বেয়াদবি মানতে পারি না। আমি ওমর এটা ছাড় দিতে পারি না। আমার নবী বললেন, ওমর এখনো ইসলামের জয় জয় গান শুরু হচ্ছে, এই অবস্থায় যদি আমরা মারামারি করে, মানুষ তো মুনাফিকও চিনে না, মুমিনও চিনে না, হাসাহাসি করবে, সেই জন্য ছেড়ে দিতে বলছি। তো ও আব্দুল্লাহ ইবনে যুলকায়সারা চলে যাচ্ছে। আমার নবী বললেন, আমার উনজুর ইলাইহি, তার দিকে 2 চোখ দিয়ে মন্ত করে দেখো, মাথা থেকে নখ পর্যন্ত। সে একা নয়, ফা ইন্না লাহু আসহাবান, তার দুনিয়ার যুগ পরিযুগে, সময়ে সময়ে, জামানার পরিবর্তনে ফা ইন্না লাহু আসহাবান, তাদের অনেক বড় একটা অংশ দল থাকবে। সার হামেশা এই মুস্তাক রাসূল, বেয়াদব রাসূল থাকবে। তাদের পরিচয় কি? আমি নবী বলছি, শোনো, তারা ইহকিরু আহাদুকুম সলাতাহু মা সলাতিহি,
তাদের নামাজ এত বেশি হবে তোমরা তোমাদের নামাজ খুঁজে পাবে না। তাদের ওয়াসিয়ামাহু মা সিয়ামিহি, তাদের রোজার সাথে তোমাদের রোজার তুলনা চলবে না। এমন কোরআন পড়বে তাদের কোরআনের সুরে তুমি পাগল হয়ে যাবে। আজকেও দেখবেন অনেকেই বলবে সুন্নিদের কোরআন শুদ্ধ নাই, ওদের কোরআন শুদ্ধ আছে, এরকম বলে কি বলে না? বলে। আমার নবী হাদিসে বলছে তাদের কোরআনের সুর শুনে তুমি দেওয়ান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বরং আহলে হক যারা তাদের প্রতি তোমরা আঙ্গুল তুলবে। কিন্তু আমি নবী নবুয়তের খাতায় নবীর হাত দিয়ে দস্তক করে গেলাম, নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, কোরআন তেলাওয়াত সুন্দর হবে। কিন্তু আমি নবী নবুয়তের হাত দিয়ে লিখলাম ইয়ামরুকুনা মিনাদ্দিন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় তাদের কলব থেকে ঈমান বের হয়ে গেছে। উপরে ইসলাম আছে, ভেতরে ঈমান নাই। আমি নবী সার্টিফাই করে গেলাম হুম কিলাবুন নার। দাড়ি থাকতে পারে, নামাজ থাকতে পারে, মসজিদ থাকতে পারে, কিন্তু আমি নবী তাদেরকে জাহান্নামের কুকুর হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম। তাহলে নবীর জামানায় গ্রুপিং শুরু হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে এখন সামনের দিকে যায়। মাসলাকে আলা হযরত বোঝানোর জন্য আমি যেটা বোঝাচ্ছি, আমার মাওলা বললেন কাল হাসরের ময়দানে মুসলমানকে দুই ভাগ করব, এক ভাগের নাম জান্নাতি আর এক ভাগের নাম জাহান্নামী। আমরা বললাম পরিচয় আরেকটু ডিটেলস দিলে ভালো হয়। আল্লাহ বলে রসুলকে যারা পছন্দ করে না, নবীর আদেশ যারা মানে না, ইলার রসুল নবীর কদমে যারা আসবে না, শানে রাসালাত যারা সহ্য করবে না, তাদের নাম মুনাফিক। এই হাদিসটার উপর তাদের নেতা ইবনে তাইমিয়া বলছে পৃথিবীর জমিনে সর্বপ্রথম খারেজি তার নাম আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা। কেন? সে একটা কারণ, সে আমার নবীর শানে বেয়াদবি করেছে। আমার নবীর শানে কি করেছে? বেয়াদবি করেছে। কিন্তু এখন মুমিন চিনব কেমনে? মুমিনও তো চিনা লাগবে। নবীর শানে বেয়াদবি করলে মুনাফিক তো বললাম, খারজি তো বললাম, এখন মুমিন চিনব কেমনে? সিদ্দিক আকবর দৌড়ায়া নবীর সামনে আসছে, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ আমার বড় মজা লাগে, তাহাজ্জুদের নামাজও আমি বাদ দেই না, চাস্তের নামাজ বাদ দেয় না, আওয়াবিনের নামাজ বাদ দেয় না, কিন্তু পছন্দের তালিকায় এক নম্বরে রাখতে পারি নাই। আমার নবী তাকিয়ে আছে, সে রোজা আমার বড় ভালো লাগে, সেই জন্য ফরজ রোজার সাথে আইয়ামে বীজের রোজাও রাখি, কিন্তু পছন্দের তালিকায় এক নম্বরে দিতে পারি নাই। হজ আমার বড় ভালো লাগে, কাবা দেখতে বড় ভালো লাগে, কিন্তু পছন্দের তালিকায় এক নম্বরে দিতে পারি নাই। আমার কাছে আমার মায়ের খেদমত বড় পছন্দের, কিন্তু তালিকায় এক নম্বরে না। আমার সহধর্মিনীকে আমি বড় ভালোবাসি, কিন্তু এক নম্বরে নয়। আমার নবী কতক্ষণ ছায়া বললেন ইয়া আবা বকর, কি শুরু করে দিয়েছ? সব ভালো লাগে কিন্তু এক নাম্বার নয়। তো এক নাম্বারটা কি? সিদ্দিক দুই চোখ দিয়ে নবীর দিকে তাকিয়ে বলছেন আন-নাযরু ইলা ওয়াজহিক, সবচেয়ে এক নাম্বার হচ্ছে এই দুই চোখ দিয়ে শুধু নবীরে দেখতে থাকবো। আমার বুকে নবী, আমার চোখে নবী, আমার কানে নবী, আমার নাকে নবী, আমার আফাদে মাস্তাক শুধু নবী নবী করে। এতটুকু বলতে দেরি আমার মাওলা আয়াত নাজিল করলেন, এই নবী নবী করা শিরক নয়, বেদাত নয়। শোন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জানের আগেও যদি নবী বসে যায় তাকেই মুমিন বলা হয়। তাকে কি বলা হয়? এটা কি আমি বলেছি? কোরআনের সাথে মারামারি করেন। এখন দুই গ্রুপ হয়ে গেল নবীর জামানায়। কার জামানায়? নবীর জামানায়। একটু গভীরভাবে খেয়াল করবেন। এখন হক চিনবেন কেমনে? বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাইহ। আমার রাসূল বলছেন ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে মূলত আল্লাহকেই অনুসরণ করলো। ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি নবীর বিরুদ্ধাচারণ করলো, ফাকাদ আসাল্লাহ, সে মূলত আল্লাহর বিরুদ্ধাচারণ করলো। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুকু বাইনান নাস, আমি নবী মানুষের মধ্যে পার্থক্যকারী। আমি নবীর কাছে আসলে জান্নাতি হয়, আমি নবীর কদম থেকে সরে গেলে
জাহান্নামী হয়ে যায়। সেই জন্য মাসলাকে আলা হজরত কি, আমার আলা হজরত কোনো এক মাহফিলে এরকম মঞ্চে বসে আছে, এক আলেম বক্তব্য দিচ্ছে, জান্নাত এরকম, জান্নাত এরকম, জান্নাত সুন্দর, জান্নাত দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবে। আমার আলা হজরত শুনতেই আছে, জান্নাতের মাহফিল কান্না ভালো লাগে, জান্নাতের মাহফিল কান্না আরাম লাগে। জান্নাত বললেই তো সবাই জান্নাতে যেতে চায়। যে নামাজ পড়ে না সেও বলে হুজুর জান্নাতে যাইতে চায়, যে মাদক নে সেও তো বলে হুজুর কোন একটা সিস্টেম থাকলে জান্নাতে যাওয়ার বলেন না একটু চায়। এখন যুবকরা মাহফিল শুনে কোনটা বলে জান্নাত যেটা সহজে দেওয়া যায়, ওর মাহফিলটা ঠিক আছে, ওরেই নিয়ে আসা দরকার। কারণ জান্নাত যেন আমার বাবার সম্পদ হয়ে গেছে, আমি যেন জান্নাতের ঠিকাদারি নিয়ে নিয়েছি। হুজুর ওটা ভালো যেটা গুনাহ করলেও কি দিতে পারে জান্নাত। তা আমি যে আপনারা জান্নাত দিচ্ছি, আপনার তো একটু প্রশ্ন করা দরকার, হুজুর আপনি নিজে জান্নাতে যাবেন? এ প্রশ্ন করা দরকার ছিল না। এখন হুজুর ওইটা ভালো যেটা কি দিতে পারে, হাজার গুনাহ করবে তুমি জান্নাতে যাবে, নামাজ পড়ো নাই জান্নাতে যাবে, রোজা রাখো নাই জান্নাতে যাবে, জেনা করেছো জান্নাতে যাবে। এখন ফলাফাইন বসে এটা না ঠিক আছে, এই টিকটকের মৌলবী না দরকার, কারণ সহজে কি করে দিতে পারে জান্নাতে হান্দাই দিতে পারে। এখন একবারও জিজ্ঞেস করেন নাই হুজুর আপনি যে আল্লাহর জান্নাত কোরআন সুন্নাহকে এদিক সেদিক করে আমাকে দিয়ে দিলেন, আপনি নিজে জান্নাতে যাবেন? তা আমি নিজে জান্নাতে যাব কিনা জানি না, আমি আবার সেই জান্নাত কি করতেছি, বিতরণ করতেছি। তো জান্নাত কার না ভালো লাগে, গুনাহ করলেও জান্নাতে যেতে চায় কি চায় না? চায়। তো এখন আমার আলা হযরতের সামনে একজন জান্নাতের মাহফিল করছে, কিন্তু রসুলের কোনো নাম নাই, আছে নাই? যেমন আমাদের বাংলাদেশে অনেক বক্তা কোরআনের কথা বলে, হজের কথা বলে, রোজার কথা বলে, যাকাতের কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে কান্না করে, কিন্তু ভুলেও মুখ দিয়ে নবীর নাম বের হয় না। এরকম আছে না নাই? আচ্ছা, আমার আলা হযরত বুখারীর ২৭তম পারা যখন খুললেন, দেখলেন মুহাম্মাদুন ফারুক বাইনান নাস, আমি নবী সেই নবী যেই নবী মানুষের মধ্যে পার্থক্যকারী। নবীর কাছে আসলে জান্নাত, নবী থেকে দূরে সরলে জাহান্নাম। এই হাদিস যখন পড়লেন, বক্তা জান্নাতের মাহফিল করতে করতে হয়রান, ১.৫ ঘন্টা বলে ফেলেছে। আমার আলা হযরত দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন মাহফিল বন্ধ কর। বললেন কেন? চিৎকার দিয়ে বললেন জান্নাত সে ক্যা মতলব হে আই ওহাবি দৌর হো হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কি। আমার আমরা আলা হযরত বলেন তুই জান্নাতের মাহফিল করছিস, একবারও নবীর নাম নেস নাই? আরে জান্নাত সে ক্যা মতলব হে, আরে আহমদ রেজা জান্নাত নিয়ে তো কোনো স্বপ্নই নাই। তখন বক্তা বললেন জান্নাতে যেতে চান না? চাই তো। আপনি বললেন জান্নাত সে ক্যা মতলব হে, জান্নাত নিয়ে আবার কিসের চাহিদা? কেন বললেন? হাম রাসূলুল্লাহ কি, আহমদ রেজার পাট্টা যেটা, এটা মুস্তাফার কদমের সাথে লেগে গেছে। হাম রাসূলুল্লাহ কি, কুকুরের পাট্টা আছে না নাই? কুকুরের যখন পাট্টা থাকবে না তখন এটা বেওয়ারিশ, সিটি কর্পোরেশন তাকে বিষ দিয়ে কি করে ফেলবে, মেরে ফেলবে। আর পাট্টা যখন থাকবে তাকে কখনো বিষ দিবে না, কেন? সে ওয়ারিশ। তা আহমদ রাজাও বলে আমার একটা পাট্টা আছে গলায়, কিসের? হাম রাসূলুল্লাহ কি। দুনিয়ার কুত্তা পাট্টা দিয়ে মানুষকে জানিয়ে দেয় আমার মালিক আছে। আহমদ রেজাও একটা পাট্টা দিয়েছে, পাট্টাটা কি? হাম রাসূলুল্লাহ কি, গলার বেল্ট মুস্তাফার কদমের সাথে লেগে গেছে। জান্নাত রাসূলুল্লাহ কি, যেই জান্নাতের তুমি মাহফিল করছো, এই জান্নাত তো মাওলা আমার মুস্তাফাকে গিফট করে দিয়েছে। আমার নবীকে কি করে দিয়েছে? গিফট করে দিয়েছে। আমরা তো সেই নবীর হয়ে গেছি। তো মালিকের হয়ে গেলে মালিকের ঘরে প্রবেশ করা যায় কি যায় না? যাই। তো তুমি এত কঠিন করছো কেন? মাহফিল বন্ধ করো, জান্নাতের মালিক যিনি ওই রসুলের শান নিয়ে তুমি আলোচনা করো। এটার নাম মসলকে আলা হযরত। আমার কথা কি বুঝতেছেন? সময় খুব সংক্ষিপ্ত, আমাকে আবার ঢাকায় যেতে হবে, নামাজ আছে। সেই জন্য আমি যত তাড়াতাড়ি ছুটি পাবো এটা আমার জন্য বেস্ট ওয়ে, মানে যত সংক্ষেপ করতে পারি তো দ্রুত চলে যায়। এখন হজের মৌসুম, হাজিগণ হজ করে
আস্তে আস্তে বাংলাদেশে আসা শুরু করে দিয়েছে, কথা ঠিক না? অধিকাংশ জন চলে এসেছে। হজ মানে না এরকম কোনো মুসলমান আছে? নাই। আমি বুঝান যে মসলকে আল হাজত বুঝেন। এই হজে যাওয়ার সময় আমি পাবলিক দেখলাম দুইটা। যেমন যাদেরকে আমি বিদায় দিতে গিয়েছি, এয়ারপোর্টে ঢুকতে দেরি দেখলাম একটা ফ্রি বই দিয়েছে। ওই বইয়ের মধ্যে হানায়ে কাবার ফজিলত, মাকাম ইব্রাহিমের ফজিলত, হাজরে আসওয়াদের ফজিলত, আরাফার ফজিলত, মিনার ফজিলত, মুজদালিফার ফজিলত, মসজিদে হেরেমে নামাজ পড়লে কি সওয়াব, সব আছে। শেষ পৃষ্ঠায় লেখা আছে, হাজি কাবা দেখেছো যথেষ্ট, মদিনায় নবীর রওজায় যাওয়ার কোনো দরকার নাই, এতে কোনো সওয়াব নাই, বরঞ্চ শিরিক হওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা হজে গিয়েছেন তারাও মনে হয় ফ্রি বইটা কি হয়েছেন, পেয়েছেন। এখান থেকে একটু মসলকে আল হাজরটা বোঝেন। এখন বই একটা দিল, সুন্নিদেরকেও জিজ্ঞেস করা হলো, হুজুর নবীর রওজায় যাওয়া কি হজের অংশ? আমরা বলি হজের অংশ কাবায় তাওয়াফ করা, হজের অংশ আরাফায় অবস্থান করা, হজের অংশ মিনা মুজদালিফায় অবস্থান করা, হজের অংশ সাফা মারওয়া সাই করা। কিন্তু নবীর রওজায় যাওয়া হজের অংশ নয়, বরঞ্চ ঈমানের অংশ। এটা আমাদের ফতোয়া, সুন্নিদের ফতোয়া। তাহলে মুসলমান ফতোয়া কয়টা দিছে? দুইটা। একদল বলছে ফ্রি বই দিয়ে যাওয়া যাবে না, সবখানে যাবেন, আরাফাই যাবেন, মিনাই যাবেন, মুজদালিফাই যাবেন, সাফাই যাবেন, মারওয়ায় যাবেন, সেই মাকাম ইব্রাহিম চুমু দিবেন, সমস্যা নাই, কিন্তু নবীর রওজায় যাওয়া যাবে না, ফতোয়া একটা। আর আমরা বলছি কাবায় গিয়েছ, হজ করেছ, কামলিওয়ালার কদমে যদি না যাও ওই হজ কখনো কবুল হবে না, এটা আসমানে লটকে থাকবে। এটা হচ্ছে আমাদের ফতোয়া। এখন আপনি বলবেন, হুজুর ফতোয়া যে আপনারা দিলেন কোথায় পাইলেন? আবেগ দিয়ে তো ইসলাম চলে না, ইসলামকে আবেগ দিয়ে চলে। এখন আপনি বলবেন এটা তো আবেগী ফতোয়া। না, আমার নবীকে আমরা বেশি চিনবো না সাহাবায়ে কেরাম বেশি চিনবে? কারা বেশি চিনবে? মসলকে আলা হজরত এখান থেকে নেন। আমার নবী হিজরত করলেন, আমি হিজরতের ঘটনায় যাব না, কারণ 2 ঘন্টা ওইখানেই চলে যাবে। হিজরতের 6 বছর হয়ে গেছে, আনসার মুহাজির এক বিশাল বাহিনী হয়ে গেছে। আমার নবী বললেন, চলো আমরা খানায়ে কাবা তাওয়াফ করব। কি করব? কাবা তাওয়াফ করব। কোনো অস্ত্র নাই, তরবারি নাই, বোমা নাই। আমার নবী সামনে, আনসার মুহাজির পিছনে। হঠাৎ করে মক্কায় খবর হয়ে গেছে, যেই নবীকে পাথর মেরেছিলাম, যেই নবীর গায়ের উপর গরুর ভুঁড়ি তুলে দিয়েছিলাম, যেই নবীকে পাগল বলেছিলাম, বদর, উহুদ, হুনাইন, খন্দকে সাহাবায়ে কেরামের রক্তে লাল করেছিলাম, ওই নবী বিশাল বাহিনী নিয়ে মক্কার অভিমুখে রওনা হয়েছে। মক্কাবাসী সবাই এক হয়ে সামনের দিকে এগোচ্ছে, কারণ নবীকে বাধা দিবে। আমার নবীও সাহাবী নিয়ে সামনের দিকে আসতে লাগলো। 2 দল আসতে আসতে হুদাইবিয়া নামক জায়গায় যখন এসে গেছে, তখন 2 দল এক হয়ে গেছে। এদিকে মক্কার মানুষ বলে ঢুকতে দিব না। আমার নবী দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ওই সময় আর নাই পাথর মারবা, ওই সময় আর নাই গরুর ভুঁড়ি তুলে দিবা, ওই সময় আর নাই পাগল বলে চেতাবা, ওই সময় আর নাই আমার সাহাবীর রক্তে লাল করবা। আমি নবী যদি এখন চায় রক্তের বন্যা দিয়ে খানায়ে কাবা দখল করে ফেলতে পারে, কিন্তু আমি নবীউর রহমা, রহমতের নবী, গর্দান কাটব না। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। শুনে রেখো, আজ না হয় কাল, 1 বছর না হয় 2 বছর পর হলেও আমি নবী ভালোবাসা দিয়ে মক্কা বিজয় করে ফেলব। আমি নবী ভালোবাসা দিয়ে মক্কা কি করব, এটা শুনে রেখো। কিন্তু মক্কার মানুষ বলেন ঢুকতে দিব না। তো কি করবে? সেখানে একটা চুক্তি হবে, নাম তার হুদাইবিয়ার সন্ধি। নাম কি? হুদাইবিয়ার সন্ধি। আমাদের বাংলাদেশে একটা পীর আছে, একটা কি আছে? পীর। উনি বললেন নবী এলমে গায়েব জানে বলে সুন্নিরা, উনি বলছেন সে নবী তো এলমে গায়েব জানে না, নবী এলমে গায়েব জানে। এখন যুক্তি দিচ্ছে কি জানেন? বলছে হুদাইবিয়া নামক জায়গায় আমার নবী যখন থেমে গেছে, মক্কার মানুষ যখন নবীকে আটকে দিয়েছে, আমার রসুল ওসমান জুন্নুরাইনকে মক্কার ভেতরে পাঠিয়েছিল
তখন শোরগোল লেগেছে, মক্কার মানুষ উসমানকে হত্যা করে ফেলবে, উসমানকে শহীদ করে দিয়েছে। সেই জন্য আমার নবী হুদাইবিয়াতে একটা বায়াত করিয়েছিল, উসমান হত্যার বদলা নিব, এই বায়াতটা করিয়েছে। তো পীর সাহেব যুক্তি দিচ্ছে, নবী যদি গায়েব জানে উসমান যে মক্কায় জীবিত আছে এটা বলতে পারে নাই কেন? আমিও পীর সাহেবকে উত্তর দিতে চাই, আল্লাহর নবী যখন চতুর্দিকে শোরগোল বেজেছে, উসমান শহীদ হয়েছে, এই নিয়ে যখন বায়াত হচ্ছে, সবাই হাত রাখলেন, সবাই হাত রাখলেন, আমার নবীও ডান হাত রাখলেন। যখন ডান হাত রাখলেন সবাই আছে, উসমান নাই, আমার নবী বাম হাতকে ডান হাতের উপর রেখে বললেন, এই হাতটা আমার নয়, এই হাতটা তো আমার উসমানের। বায়াত হলো, এখানে হাত কার? উসমানের। এতটুকু যখন বায়াত হচ্ছে, আল্লাহ ডাক দিয়ে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব, এখানে শুধু আপনার সাহাবায়ে কেরামের হাত আছে তা না তো, আমি মাওলাও তো হাত রেখে দিয়েছে। তার মানে আল্লাহ তো জানে না, নাহলে আল্লাহ কেন বায়াতে অংশগ্রহণ করছে? কথা ঠিক? ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহ বলছে কি বলে নাই কোরআনে? তা আল্লাহর বলা উচিত ছিল হাবিব বায়াত ভেঙে ফেলেন, কারণ উসমান এখনো বেঁচে আছে। কিন্তু আল্লাহ বলছেন না না না, বায়াত এটা উসমান হত্যার বদলা নয়, এটা হচ্ছে ঈমানি পরীক্ষা। উসমান যদি শহীদ হইতো, আমার নবী আরেকটা হাত দেওয়ার দরকার আছে। হাত দিলেন মানে কি উসমান আছে? তার মাওলা আয়াত নাজিল করলেন মানে কি উসমান আছে। কিন্তু নাম দিয়েছে পীর সাহেব, নাম দিয়েছে কি? কিন্তু নবীর শানে কি করে? আর বুস্তাহি করলে এরকম শাস্তিও পায়, রাস্তাঘাটেও মার খায়, এরকম অনেক কিছু ঘটে যায়। যাক, অসুবিধা নেই, এগুলো বলতে চাই না, কারণ এগুলো বললে হুজুর রাজনৈতিক আলোচনা করতেছে, দরকার নাই। কিন্তু নবীর শানে বিয়াদবি করবে, সাথে সাথে মাওলার আযাব নেমে আসবে, এতে কোনো সন্দেহ নাই। তাই আমি যে কথাটা বলতে লাগলাম, আমার নবী হুদাইবিয়াতে থেমে গেলেন। এখন একটা চুক্তি হয়েছে, যেটা আপনারা ইসলামের ইতিহাস বইয়ে পড়েছেন, নাম তার হুদাইবিয়ার সন্ধি, আছে না নাই? আছে। এখানে সব সাহাবী থেমে গেছে, আমার নবী সামনে যাওয়ার কোনো অনুমতি দেন নাই। শুধুমাত্র ওসমান ও যুন্নুরাইনকে বললেন, ওসমান, মক্কার মানুষগুলো মোনাফিক টাইপের, উপরে বলে একটা, ভেতরে বলে। এখন শান্তি চুক্তি করতে তো বসেছে, ভেতরে আবার লাঠি তরবারি ছুরি নিয়ে কোনো দাঁড়ায় আছে কি না? তুমি ভেতরে যাও, মক্কার পরিবেশ দেখে আসো। আপনি হলে জীবনেও যাবেন না, আমি হলে বলবো হাবিব ওখানে তো আমাদের পক্ষের কেউ নাই, একলা আমারে পাঠাইয়া দিলেন। কিন্তু উসমান ও যুন্নুরাইনের কোনো শব্দ নাই, আওয়াজ নাই। রসুল বলেছে, মক্কার দিকে রওনা হয়ে গেছে। মক্কার ভেতরে প্রবেশ করলেন, করতে 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 মক্কার মসজিদে হেরেমের আগাআগি পৌঁছে গেছে। মক্কার মানুষ উসমান ও যুন্নুরাইনকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বললেন, লা তাখাফ, উসমান ভয় পায় না। মক্কার মানুষের সাথে ইসলামের বিরোধিতা আছে, কিন্তু উসমানের সাথে কোনো বিরোধিতা নাই। উসমান ও যুন্নুরাইন বলছে, ভয় পাবো কেন? আরে যেদিন কালিমা পড়ে নবীর কদমে গিয়েছি, সেই দিন তো জান মাল আমার নবীর কদমে ওয়াকফ করে দিয়েছে। আরে ওসমান যদি ভয় পাইতো তাহলে মক্কায় তো ঢুকতো না, নবীর কদমে জান কি করে দিয়েছে, কোরবান। এখন মক্কাবাসী বললেন, অনেক এহসান আছে আপনার, আমাদের জন্য কূপ করে দিয়েছেন, আমাদের মেয়ের বিয়েতে আপনার অর্থ দিয়েছেন, আমাদের গরিব মানুষের জন্য আপনার অসংখ্য এহসান আছে। উসমানের জন্য কোনো বিধান নাই। উসমান, আপনি 6 বছর খানায়ে কাবা দেখেন নাই, যান, মক্কাবাসী আপনার জন্য কাবা উন্মুক্ত করে দিয়েছে, আপনি তাওয়াফ করেন, খানায়ে কাবার গিলাপ চোখে মুখে লাগান, হাজরে আসওয়াদ ইচ্ছে মতো চুমো দেন। আপনার নবী বলেছে, হেরেমে নামাজ পড়লে 1 রাকাত সমান 1 লক্ষ, যত রাকাত পড়তে ইচ্ছে করে পড়েন। মক্কাবাসী উসমানের জন্য কোনো কঠোরতা করবে না। আমি যদি মক্কায় যাই, কাবা না দেখে কখনো আসবো? হাজরে আসওয়াদ চুমু না দিয়ে আসবো? হেরেমে নামাজ না পড়ে আসবো? কিন্তু উসমান 6 বছর পর মক্কায় ঢুকেছে। মক্কার মানুষ বলেন, উসমান তাওয়াফ করো, উসমান কাবা চুমু দাও, উসমান গিলাপ লাগাও, উসমান হাজরে আসওয়াদ চুমু দাও, উসমান মসজিদে হেরেমে নামাজ পড়ো। হযরত উসমান যুন্নুরাইন কাবাকে পিঠ দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সবাই বললেন, উনজুর ইলা কাবা, ওসমান কাবার দিকে তো তাকাও না। উসমান বলছে, লা,
সবাই বললেন কেন? সে উসমানকে বলিও না কাবা দেখার জন্য, উসমানকে বলিও না কাবা তওয়াফ করার জন্য, উসমানকে বলিও না হাজারে আসওয়াদ চুমু দেওয়ার জন্য। সবাই বললেন লিমাজা, কেন কেন কেন? সে একদিকে কাবা দাঁড়িয়ে আছে, হুদাইবিয়াতে কাবারু কাবা, আমার মুস্তাফা বসে আছে, উসমানের গর্দান চলে যাবে। কাবার কাবা কামলিওয়ালাকে পিঠ দিয়ে কখনো হানায়ে কাবা জিয়ারত করব না। মক্কার মানুষ শোনো, যেই দিন কাবা তাওয়াফ করব, যেদিন কাবারু কাবা কামলিওয়ালা চোখের সামনে হাঁটতে থাকবে, এটার নাম ঈমান, যেটাকে তারা বেদাতি বলে। এটার নাম কি? ঈমান। কাবা দেখে নাই, হাজের আসওয়াদ চুমু দেয় নাই, চলে গেছে রসুলের কাছে। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ আমাকে বড় মেহমানদারি করেছে, খানাই কাবা তাওয়াফ করার অনুমতি দিয়েছিল, হাজরে আসওয়াদ চুমু দিতে বলেছিল। তা আমার নবী বললেন, তাওয়াফ করো নাই উসমান? না। আমার নবী বলছেন, লিমাজা, কেন করো নাই? আমার কামলিওয়ালা কাবার কাবাকে পিঠ দিয়ে আমি কাবাকে সামনে নিতে পারি না, কারণ কাবা তো কাবা হয়েছে আমার কামলিওয়ালার কারণে। উসমান নবী আগে রেখেছে, কাবা পরে রেখেছে। সেই জন্য আপনাকে যদি জিজ্ঞেস করি, বন্ধু মক্কা কি দামি? আপনি বলবেন বড় দামি, যদিও বা আমরা ন্যাশনালিটি বাংলাদেশি, কিন্তু বলবো মক্কা দামি। যদি বলেন মক্কা কেন দামি, আপনি বলবেন কাবা আছে। মক্কা কেন দামি, আপনি বলবেন হাজরে আসওয়াদ আছে। মক্কা কেন দামি, আপনি বলবেন আরাফা, মিনা, মুজদালিফা আছে। মক্কা কেন দামি, আপনি বলবেন জমজম আছে। কিন্তু আমার আল্লাহকে জিজ্ঞেস করেন, মাওলা মক্কা কি দামি? আমার মাওলা বলছে হা। আমরা বললাম কেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, লা উকসিমু বিহাজাল বালাদ, বান্দা তুই বলেছিস মক্কা কাবার কারণে দামি, আমি কাবার কসম করছি না। তুই বলেছিস আরাফার কারণে দামি, আমি আরাফার কসম করছি না। তুই বলেছিস জমজমের কারণে দামি, আমি জমজমের কোনো কসম করছি না। তুই বলেছিস মিনা মুজদালিফার কারণে দামি, আমি মিনা মুজদালিফার কসম করছি না। ও মাওলা আমার, মক্কা কেন দামি? আমার মাওলা বলছে, ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, হাবিব আপনি নবীর কসম মক্কা এই কারণে দামি, কারণ আপনার কদম মক্কার জমিনের সাথে লেগে গেছে। আপনি মক্কা দামি এই কারণে, কারণ আপনার কদমে পাক কোথায় লেগে গেছে? মক্কার জমিনে লেগে গেছে। উসমান কাবা দেখেছে, কাবা তওয়াফ করে নাই, কামলিওয়ালাকে পিছনে রেখে হজরত ইমাম বুখারী চলে আসলেন। বন্ধু আজকে বুখারী যারা বলে তারাও একটু শোনা দরকার। ইবনে হাজার আসকালানির মুকাদ্দমাটা একটু পড়ে নিয়ে বন্ধু। হজরত ইমাম বুখারী চলে আসলেন 6 লক্ষ হাদিস মুখস্থ করে, যখন সহিহ বুখারী সংকলন করছে, খানায়ে কাবার সামনে বসে বসে হজরতে ফারুক আজম থেকে বর্ণিত ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে শুরু করে কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান পর্যন্ত সমস্ত বই সাজানোর পর কাবার দিকে তাকিয়ে ইমাম বুখারী বলছেন, এ কাবা, আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী নবীর হাদিস সংকলন করছি, মোটামুটি ফাইনাল করেছি, আজকে কাবাই থাকবো না। আজ আমি ইমাম বুখারী কাবারও কাবা কামলিওয়ালার কদমে রওনা হয়ে গেছে। মুকাদ্দমাটা বলে নিয়েন। ইমাম বুখারী বলেন, আমি চলে গেলাম মদিনায়, গোসল অজু করে 2 রাকাত নামাজ পড়ে নবীর কদমে গিয়ে বললাম, আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী নিজের জীবন যৌবন সবটাই আপনার জন্য উৎসর্গ করেছি, 6 লক্ষ হাদিস বুকে ধারণ করেছি, নবীর এই কিতাবটা লিখেছি, কোনো শিরোনাম দেয় নাই, কোনো বাপ দেয় নাই, কোনো পরিচ্ছেদ দেয় নাই। ইমাম বুখারী বলে, আমি নবীকে হাদিস শোনাইতে লাগলাম, হাদিসের আলোকে কোনটা কোন বাপ কোথায় হবে আমার নবী আমাকে সবটাই বলে দিয়েছেন। তাহলে ওসমান ও জুন্নুরাইন নবী ছাড়া কি কাবায় গিয়েছে? যাই নাই। ইমাম বুখারী কাবায় এসে ফাইনাল করার জন্য গেছেন কোথায়? মদিনায়। এই আকীদা যখন বেরেলির কলন্দর ইমামুল ইশক মুহাব্বত সৈয়দি ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরেলভী যখন জেনে গেলেন, খানায়ে কাবা তাওয়াফ করলেন, তাওয়াফ শেষ করে দেখলেন হাজিরা বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। গভীর মনোযোগ দিয়ে তাওয়াফ করছে। আমার ইমাম, আপনার ইমাম আলা হযরত ডাক দিয়ে বললেন, হাজিও आओ शहनशाह का रोज़ा देखो, काबा देख चुकी, काबा का काबा देखो। हाजी बुके आए,
আজ শাহিনশার দরবারে নিয়ে যাব। কাবা তো দেখেছো, তাওয়াফ কবুল হয়েছে কিনা জানো না। যদি চাও কাবার তাওয়াফ কবুল করাইতে হবে, আমি আহমদ রেজা কাবারু কাবা কামলিওয়ালার কদমে নিয়ে যাব। ওই কদমে কাবার তাওয়াফ কবুল হয়ে যাবে। এটার নাম মসলকে আলা হযরত, এটার নাম মসলকে। এইরকম করে আমি যদি আপনাকে ডুবতে যাই, আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আরও আলোচনাকে সংক্ষিপ্ত করছি। আমার নবীর তাজিম যিনি শিখিয়েছেন, উনি সৈয়দি ইমাম আহমদ রেজা খা ফাজিলে বেরেলভি। একটু আপনি আওলাদ রসুলকে শানে অনেকেই বিয়াদবি করে, কি করে না করে, অনেকেই নবী নূর নিয়ে ঝগড়া করে। এরকম বাংলাদেশে আসে না নাই? আছে, নবী নূর নিয়ে ঝগড়া করছে। আমার ইমাম আহমদ রেজা খা ফাজিলে বেরেলভি বিজ্ঞানীরও বিজ্ঞানী ছিলেন, গবেষকদের বড় গবেষক ছিলেন। এত বড় বিজ্ঞানী যার বিজ্ঞানের নিচে 1400 বছর শতাব্দীতে সবাই অ্যালাউন্স করেছে যে আহমদ রেজার মতো 1400 বছর 1400 শতাব্দীতে আর কোনো বড় বিজ্ঞানী আসে নাই। এখন আসেন, আমরা বাচ্চা হয়েছি মায়ের পেট থেকে, কথা ঠিক কিনা? বাবার পেট থেকে কি কোনো ছেলে হয়, কোনো মেয়ে হয়? তাহলে সায়েন্স এবং কোরআন বলছে আমরা যারা ছেলে আছি, আমরা যারা কি আছি, ডেলি কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? 5 ওয়াক্ত নামাজ। কোনো মাফ আছে না? একটু গভীরভাবে করবেন, অসুবিধা নেই, আস্তে আস্তে করেন, একটু গভীরভাবে খেয়াল করবেন আমার কথা। 5 ওয়াক্ত নামাজে কোনো ছুটি আছে? মাসে কয়দিন নামাজ পড়তে হয়? মাসে কোনো মাফ আছে? শুক্রবার হলিডে আছে? তো আল্লাহ ছেলেদের উপর নামাজ 30 দিনে 30 দিন, বছরে 365 দিন, দাঁড়াইতে না পারলে বসে, বসতে না পারলে ঘুমাইয়া হলেও নামাজ পড়তে হবে। কিন্তু আমাদের যারা মা বোন আছে, আল্লাহ তাদের উপর কিছুদিন নামাজ মাফ করেছে। কেন? ওনাদের একটা মাসিক ঋতু আছে যেটাকে হাইস বলা হয়। ওই সময়ে মা বোনদের কষ্ট হয়। তো আল্লাহ বলে, হাবিব, কষ্টের উপর আমি আল্লাহ কষ্ট দিব না। ছেলেরা 30 দিনে 30 দিন নামাজ পড়বে, আর মা বোনেরা যেহেতু একটা মুদ্দাত, একটা সময়ে তাদের অপবিত্র ঋতু বের হয়, যেটা তাদের জন্য কষ্ট হয়। যেই 3 দিন 5 দিন 7 দিন 9 দিন ঋতু হবে, সেই 7 দিন 5 দিন আমি মাওলার নামাজ মাফ করে দিয়েছে। এখন আপনি বলবেন ওই রক্ত দিয়ে কি হয়? এটাকে সায়েন্স এবং কোরআন বলছে। যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন মায়ের পেটে বাচ্চা এসে চলে আসে, তখন মাসিক ঋতু বন্ধ হয়ে যায়, আর মাসিক ঋতু বের হয় না। কেন? রক্তগুলো যায় কোথায়? রক্তগুলো শরীরের দিকে ট্রান্সফার করে দেয়। এই আমার হাত, আমার পা, আমার শরীর সবটাই আপনার আমার মায়ের নাপাক রক্ত দিয়ে হয়েছে, কথা ঠিক কিনা? তাহলে সায়েন্স এবং কোরআন বলছে যার মাসিক ঋতু নাই তার কোনো বাচ্চা নাই, মাসিক ঋতু যার আছে তার বাচ্চা আছে। তাই পৃথিবীতে এমন কোনো মা নাই, পৃথিবীতে এমন কোন স্ত্রী নাই, পৃথিবীতে এমন কোন বোন নাই যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়েছে। এমন কোন নারী নাই যিনি 2 মাসে 60 দিন নামাজ পড়েছে। এমন কোন নারী নাই যিনি বছরে 365 দিন নামাজ পড়েছে। কেন? মা বোনদের মাসিক ঋতু থাকতে হয়, ঋতু থাকলেই বাচ্চা হয়। কিন্তু ইতিহাসে একজন মহিয়াসী নারী আছে যিনি মাসে 30 দিন নামাজ পড়েছে, 2 মাসে 60 দিন নামাজ পড়েছে, বছরে 365 দিন নামাজ পড়েছে। যার জীবনে 1 ওয়াক্ত নামাজ কখনো কাজা হয় নাই, উনি আপনার আমার মা হযরতে আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথা ঠিক কিনা? তাহলে মা ফাতেমার কোনো মাসিক কি নাই? ঋতু থাকলে তো নামাজ মাফ, নাই বলে নামাজ কি হয় নাই? এখন সায়েন্স চলে আসেন, যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান আছে? তো মা ফাতেমার মাসিক ঋতু নাই বলেই নামাজ মাফ হয় নাই। 30 দিনে 30 দিন, বছরে 365 দিন নামাজ পড়েছে। কিন্তু ওই মায়ের গর্ভে তো সন্তান এসেছে, নাম হাসান, নাম হুসাইন। 1400 বছর চলে গেছে, বিজ্ঞান অবাক হয়ে গেছে। কেউ বললেন এটা আলাদা জিনিস, কেউ বললেন আধ্যাত্মিক পাওয়ার, কেউ বললেন এটা হয়েছে আর কি, এরকম অঘটন ঘটতেই পারে। 1400 বছর পর্যন্ত ইতিহাস কোনো জবাব দিতে পারে নাই। 1400 বছর পর বেরেলির চাটাইতে বসে আমার ইমাম আহমদ রেজা খা একদিকে বিজ্ঞানকে সামনে রাখলেন, আর একদিকে আমাদেরকে সামনে রাখলেন। যার মাসিক ঋতু নাই, তার কোনো সন্তান নাই, কিরে আম্মা জান ফাতেমার গর্ভে হাসনাইনে
করিমাইন আসলো কেমনে, তখন হযরত ইমাম আহমদ রেজা লিখতে লাগলেন তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तू ही आईन नूर सब कराना नूर का। হাবিব আপনাকে কেমনে নূর বলি, এটা তো অনেক দূরের কথা। ফাতেমাও নূর, হাসনাইন কারিমাইন নূর। যদি নূর না হইতেন তাহলে আসতে পারতেন না। ওই নূরের মূল আপনি রহমাতুল লিল আলামিন। এটার নাম মাসলাকে আলা হযরত, এটার নাম কি? মাসলাকে তানজিমে আহলে বাইত রাসূল, এটার নাম মাসলাকে আহলে বাইত। এখন আসেন, আমাদের বাংলাদেশে বর্তমানে সাহাবায়ে কেরামের সমালোচনা হয় কি হয় না? হয়তো নাকি অনেকেই সমালোচনা করে। এখন সাহাবী কারে হয়? সাহাবী কি নামাজ পড়েছে কি পড়ে নাই? পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত দিয়েছে। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমরাও নামাজ পড়ি, সাহাবীও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, সাহাবীও রোজা রাখে, আমরাও হজ করি, সাহাবীও হজ করে, আমরাও কোরআন পড়ি, সাহাবীও কোরআন পড়ে। তাই বলে কি আমরা সাহাবী হব? তাহলে সাহাবী হলাম না কেন? নামাজ তো ওনারাও পড়েছে, রোজা তো আমরাও রেখেছি, আমলে সাহাবী হয় না। আমার মুস্তাফার নজরে সাহাবী হয়। আমার মুস্তাফার নজরে কি হয়? আমলে কি হয় না? আবার রসুলকে দেখলে সাহাবী। আবু জাহেল রসুলকে দেখেছে কিন্তু নবী তা খায় নাই। আবু বকর নবী দেখেছে, নবী যখন হাসি দিয়ে বললেন ইয়া আবু বকর, আর আবু বকর নাই, সিদ্দিক আকবর হয়ে গেছে। তো আল্লাহ বলছেন হাবিব আপনি সিরাজুম মুনির, আপনি সিরাজুম মুনির। মুনির মানে আলোকিত, সিরাজ মানে সূর্য। তো এখানে বলা দরকার ছিল কামারাম মুনিরা, কিন্তু কমর বলে নাই, বলছেন সূর্য। কেন সূর্য বলেছেন? সূর্যের আলো নিজস্ব, চাঁদের আলো সূর্য থেকে ধার করা, তারকার আলো সূর্য থেকে ধার করা। সূর্য উঠলে তারকার আলো নাই, সূর্য ডুবলে তারকা কি গড়ে ওঠে? জ্বলে ওঠে। আল্লাহ বলেন সিরাজুম মুনির, হাবিব আপনার নূর কারো থেকে ধার করা নয়, আমি মাওলা দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি যে জ্বলেছেন আমার পাওয়ারে হাবিব, আপনি সিরাজুম মুনির। আমার নবী বললেন শোনো শোনো, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীগুলো তারকা রাজির মতো। তারকা কেন বললেন? চাইলে তো অন্য কিছু বলতে পারতেন, কারণ এই কারণে তারকার কোনো নিজস্ব আলো নাই, সূর্য থেকে নেয়। তো আমার নবীও বলছে উম্মত লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীর সমালোচনা করিও না, করিও না। কেন কেন কেন? সাহাবীদের যে রং, সাহাবীদের যে ঢং, সাহাবীদের যে নূর, আসহাবি কান্নুজুম, আমি সূর্যের নূরে আমার সাহাবী আলোকিত হয়েছে। আহমদ রেজা লিখতে লাগলেন চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে। এই চমকানে ওয়ালে হাবিব দেখেছেন আবু বকর সিদ্দিক হয়ে গেছে, হাবিব দেখেছেন ওমর ফারুক হয়ে গেছে, হাবিব দেখেছেন উসমান জুন্নুরাইন হয়ে গেছে, হাবিব দেখেছেন আলী মাওলায়ে কায়নাত হয়ে গেছে, হাবিব দেখেছেন হাসনাইন করিমাইন সৈয়দা শাবাবিল জান্নাহ হয়ে গেছে, হাবিব দেখেছেন আনসার ও মুহাজির হইয়া জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হয়ে গেছে। চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে, মেরা দিল ভি চমকা দে। এই চমকানে ওয়ালে সবাইরে তো চমকায়া দিলেন। আহমদ রেজা বেরেলির চাটাইতে বসে আছে, চমকায়া দেন না, কামলিওয়ালা নজর দিলেন, আহমদ রেজা আলা হযরত হয়ে গেলেন। আহমদ রেজা কি হয়ে গেলেন? আলা হযরত হয়ে গেছেন। চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে। এই চমকানে ওয়ালে, যখন আমার আহমদ রেজা এই উপমহাদেশে আসলেন, এই উপমহাদেশের ইসলাম মদনী ইসলাম, এই উপমহাদেশের ইসলাম ইয়ামানি ইসলাম, এই মহাপমহাদেশ ইসলাম আমার নবীর ইসলাম। খাজাইয়া আজমির কত সুন্দর করে ইসলামকে ঢেলে দিলেন। হযরত শাহজালাল শাহ পরান 360, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, এভাবে করে নিজামুদ্দিন আউলিয়া ওনারা মদনী ইসলাম সাজিয়ে দিলেন। এই সুন্দর ইসলামকে এহুদি ব্রিটিশদের পররচনায় পরে দাড়ি টুপি রেখে আব্দুল্লাহ ইবনে ওবায়ে, আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারার বংশধররা যখন এই ইসলামকে কলঙ্কিত করতে চেয়েছে, এজিদ ইসলাম কায়েম করতে চেয়েছে, তখন একমাত্র এই এশিয়া উপমহাদেশে ইমাম আহমদ রেজা কামলিওয়ালার ইসলামকে জিন্দা করে দিয়েছে। সেখান থেকে হয়ে গেছে মসলকে আলা হযরত। এক কথায় 1400 বছরের এই সুন্নিয়তের পরিচয়,
এই উপমহাদেশে যদি চিনতে চান, ব্যক্তি আহমদ রেজাকে দেখলে ওই আকিদাকে খুঁজে পাওয়া যায়। সেই জন্য আহমদ রেজার নাম মসলকে আলা হজরত নয়, বরঞ্চ আহমদ রেজা 1400 বছরের যে আকিদা, যে হক, যে আহলে সুন্নতকে কায়েম করেছেন, এইটাকে চেনার জন্য নাম দেওয়া হয়েছে মসলকে আলা হজরত। মসলকে আলা হজরত মানে আহলে সুন্নত ওয়াল জামাত। এখন আপনি যদি বলেন এটা আবার নতুন মাসলাক, না, আপনার কাছে আমার প্রশ্ন, ইমাম আহমদ রেজার কোন আকীদা সুন্নিয়তের বিরুদ্ধে, কোন আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত? আপনি বলতে পারবেন না। কাদিয়ানীদের বিরুদ্ধে সর্বপ্রথম 6টা কিতাব যিনি লিখেছেন উনি ইমাম আহমদ রেজা। বন্ডামির বিরুদ্ধে যিনি কলম ধরেছেন উনি ইমাম আহমদ রেজা। রসুলের শানে যিনি ডান হাতকে তলোয়ার বানিয়েছেন উনি ইমাম আহমদ রেজা। বুস্তাগ রসুলদের বিরোধিতায় যিনি বাম হাতকে তলোয়ার বানিয়েছেন উনি ইমাম আহমদ রেজা। সর্বশেষ উনি নিজেকে বলছেন, অনেক মানুষ ওনাকে বলতে লাগলেন আপনি ইমাম আহলে সুন্নত, উনি শুনতে লাগলেন। অনেক মানুষ ওনাকে বলতে লাগলেন এশিয়া উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসির। অনেকে বলতে লাগলেন আপনি গবেষক, অনেকে বলতে লাগলেন আপনি স্কলার, অনেকে বলতে লাগলেন আপনি মহাবিজ্ঞানী। তখন ইমাম আহমদ রেজা বলছেন তোমরা আমাকে লকব দিয়েছ, কেউ বলছো মুহাদ্দিস, কেউ বলছো মুফাসসির, কেউ বলছো মুফতি, কেউ বলছো স্কলার, আমি আহমদ রেজা কি জানো? তখন আহমদ রেজা নিজের বুকে হাত দিয়ে বলছেন খৌফে না রাখ আয় রেদা, खौफ न रख आए रदा, तू ही अब्द मुस्तफ़ा, तू ही अब्द मुस्तफ़ा, तेरे लिए आमान है, तेरे लिए आमान है, ला तखाफ या रदा, अंता अब्दुल मुस्तफ़ा। अहमद रजा কাল হাসরে তোমার কোনো ভয় নাই। তুমি মুহাদ্দিস নও, তুমি মুফাসসির নও, তুমি স্কলার নও, তোমার সর্বশ্রেষ্ঠ পরিচয় হচ্ছে তুমি আখেরি পয়গম্বর রহমতুল লিল আলামিনের গোলাম হয়ে গেছো। এটার নাম মসলকে আলা হযরত, এটার নাম মসলকে আলা হযরত। সেই জন্য এটার নাম আকীদায়ে আহলে সুন্নাত। এখন আমরা অন্যদের সাথে আচরণ কিভাবে করব? একটা জিনিস মনে রাখবেন, পীরে বাঙ্গাল হুজুর আল্লামা পীর সাহেবের শামদ্দা জিল্লুল আলী আমাদেরকে নসিহত করেছেন, এমন তিতা হইও না মুখ থেকে আবার কি করে দিবে, বমি করে ফেলে দিবে। আবার এমন মিষ্টি হইও না পিঁপড়া খেয়ে ফেলবে। বেশি মিঠাও হওয়া যাবে না, বেশি তিতাও হওয়া যাবে না। তিতা হওয়া মানে বেশি উগ্র হয়ে যাওয়া, মিঠা হওয়া মানে বেশি একদম যে পানিতে যায় ওই পানিতে ঢলে যাওয়া। তো বেশি মিঠাও হওয়া যাবে না, বেশি তিতাও। এটার নাম আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, মধ্যমপন্থী অবস্থান করতে হবে। তাই মসলকে আলা হযরত মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন সারা বাংলাদেশে আমি দেখব যদি ওনার আকীদা আমার দয়াল নবী থেকে আজ পর্যন্ত 1400 বছরের যেই হক আহলে সুন্নতের আকীদা যদি পাওয়া যায়, অবশ্যই তাকে আমরা সুন্নি বলেই ঘোষণা করব। তাকে অবশ্যই আমরা কি বলে ঘোষণা করব? সুন্নি বলে ঘোষণা করব। এটা মনে রাখবেন। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি হয়ে যায়, পারফেক্ট পাওয়া যায়, পারফেক্ট পাওয়া যায়। যেমন দুবাইতে, আমিরাতে, সেখানে তো মসলকে আলা হযরত নাই, কিন্তু অনেক সুন্নি আছে না? নাই আছে। ইয়ামানে মসলকে আলা হযরত নাই, এখানে কি সুন্নি নেই? আছে তো। সেরকম করে বিভিন্ন রাষ্ট্রে সুন্নি আছে। তো মসলকে আলা হযরতের ব্যানার হক্কানিয়তের এশিয়া উপমহাদেশের জন্য ইংরেজদের ষড়যন্ত্রে ওয়াহাবিবাদ ভিতরে ঢুকেছিল, তখন আলা হযরত এই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে আমাদেরকে আহলে বাইত সাহাবায়ে কেরামের আকীদা উপহার দিয়েছেন। সেই জন্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিসবত করি মসলকে আলা হযরত। আল্লাহ যেন আমাদেরকে এই আকীদার উপর মজবুত রাখার তৌফিক দান করেন।